প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। হাজির হয়ে গেলাম তোমাদের অনেকেরই কমেন্টসের আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে থাকছে বিদ্যালয়ের দরিদ্র তহবিল থেকে সাহায্যের জন্য প্রধান শিক্ষকের নিকট আবেদনপত্র। আবেদনপত্রটি আমি খুবই সুন্দরভাবে লিখে নিয়েছি। আশা করি ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিবে। আর কোনো ভিডিওর প্রয়োজন হলে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে। প্রথমে এখানে তারিখটা দিলাম না আমি, তোমরা তারিখটা দিয়ে দিবে প্রয়োজন অনুযায়ী। তারপর হচ্ছে বরাবর প্রধান শিক্ষক। এখানে আমি আমার অলিপুর উচ্চ বিদ্যালয়, আমি আমার যে বিদ্যালয়ে পড়াশোনা করি সেই বিদ্যালয়ের নাম দিলাম, তোমরা তোমাদের বিদ্যালয়ের নামটা এখানে লাগিয়ে দিবে। তারপর হাজীগঞ্জ চাঁদপুর জায়গায় আমি আমার উপজেলা ও জেলার নাম দিলাম, তোমরা তোমাদের উপজেলা ও জেলার নামটা জাস্ট লাগিয়ে দিবে। তবে বিষয় দরিদ্র তহবিল থেকে সাহায্যের জন্য আবেদন। জনাব, বিনীত নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয়ের, এখানে শ্রেণীর নামটা আমি খালি রাখলাম, তোমরা যে যে শ্রেণীতে পড়ো ওই শ্রেণীর নামটা এখানে লাগিয়ে দিবে। শ্রেণীর একজন নিয়মিত ছাত্র বা ছাত্রী, ছেলের ছাত্র মেয়ে হলো ছাত্রী দিবা। তারপর আমার পরিবারের আর্থিক অবস্থা খুবই দুর্বল। আমার বাবা একজন দিনমজুর, যার সামান্য আয় দিয়ে পরিবারের খরচ চালানো খুব কষ্টসাধ্য হয়ে পড়েছে। এই অবস্থায় আমার পাঠ্য বই, খাতা কলম ও অন্যান্য শিক্ষা সামগ্রীর খরচ বহন করা সম্ভব হচ্ছে না। অতএব বিনীত প্রার্থনা এই যে আমাকে বিদ্যালয়ের দরিদ্র তহবিল থেকে আর্থিক সহায়তা দানে আপনার মর্জি হয়। নিবেদক আপনার একান্ত অনুগত ছাত্র বা ছাত্রী। তারপর হচ্ছে এখানে নাম, সবার নিজের ব্যক্তিগত নাম, পুরো নামটা এখানে দিয়ে দিবে। তারপর হচ্ছে শ্রেণী, তারপর রুলটা লাগিয়ে দিবে। তো বন্ধুরা, আমাদের আবেদনপত্রটি এখানেই লেখা শেষ। জানি না কেমন হয়েছে, যদি মনের অজান্তে কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ সবাই ক্ষমা দৃষ্টি দেখবে। আবারও বলে নিচ্ছি, আর কোনো ভিডিওর প্রয়োজন হলে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবে, আমি তোমাদের কমেন্টস অনুযায়ী সেই ধরনের ভিডিও করার চেষ্টা করব। আর ভালো লাগলে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ সবাই।